السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى الآخر الآيات. قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يزح فلا يقربن مصام. রাহ ইবনে মাজাহ। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক দুনিয়ার বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে সকলকেই পবিত্র মসজিদে প্রবেশ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আইন বিধানকে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের প্রধান এবং মূল লক্ষ্য, যে নবীর অনুকরণ করে আমরা পরকালে সফলতা অর্জন করতে চাই, যে নবীর সুপারিশ নিয়ে কিয়ামতের মাঠে আমরা জান্নাত লাভ করতে চাই, সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় কুরবানি পর্ব 1। উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহুল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, গত 3 জুমা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এবং কুরবানির ইতিহাস, অর্থাৎ আমরা যে কুরবানি পেয়েছি এই কুরবানির ইতিহাস নিয়ে আমরা গত 3 জুমা যাবত আলোচনা পেশ করেছি। আজকে আমরা আলোচনা পেশ করব
আমরা কুরবানি কেন করব, কুরবানির গুরুত্ব কি, কুরবানির তাৎপর্য কি, কুরবানি না করলে কি হবে, কেনই বা আমাদের কুরবানি করা উচিত, কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একেবারে শুরুতেই আমরা জেনে নিতে চাই যে কুরবানি শব্দের অর্থ কি। আমরা সকলে হয়তো জানি কুরবান এই শব্দটি আরবি, আর কুরবানি আমরা যে ভাষা ব্যবহার করে থাকি বাংলায়, আসলে এই কুরবানি শব্দটি বাংলা নয়, এই শব্দটি হচ্ছে উর্দু এবং ফার্সি। তো আরবিতে কুরবান, উর্দু ফার্সিতে কুরবানি, এর অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, এজন্য এর শব্দের শাব্দিক অর্থই হচ্ছে নৈকট্য অর্জন করা। শরীয়তের পরিভাষায় ঈদুল আজহার দিন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে পশু জবাই করার নাম হচ্ছে কুরবানি। অর্থাৎ 10 জিলহজ, যেই দিন আমরা ঈদের সালাত আদায় করব, ঈদের সালাত আদায় করার পরবর্তী যে আনুষ্ঠানিকতা পশু জবাই করা আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, পরকালীন সফলতা অর্জনের জন্য, নিজের পাপ পঙ্কিলতাগুলোকে ক্ষমা করে নেওয়ার জন্য, এর নাম হচ্ছে কুরবানি। যদি আমরা বাংলা ভাষায় বলি, কুরবানি অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা। কুরবানি অর্থ ত্যাগ স্বীকার করা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখিয়েছিলেন সন্তানকে কুরবানি করতে হবে, যে সন্তান তিনি 80 থেকে 85 বছর বয়সে পেয়েছিলেন, ইতিমধ্যে তার কোনো সন্তান হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন এই সন্তানকে কুরবানি করতে হবে, পৃথিবীতে নিজের সন্তানকে জবাই করার মতো সবচেয়ে বড় ত্যাগ আর কিছু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে গ্রহণ করে নিয়ে চলে গেলেন মিনার প্রান্তরে, ইসমাইলকে প্রস্তাব পেশ করলেন। ইসমাইল আলাইহিস সালাম প্রস্তাব গ্রহণ করলেন, বললেন আপনি তাড়াতাড়ি করুন, যা আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছে, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন ইনশাআল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ স্বীকার করা, 80-85 বছর বয়সে একটা সন্তান পেল, সন্তান এখনো যৌবন বয়সে পদার্পণ করেনি, নাবালক শিশু বাচ্চা, এমত অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশ তুমি এই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই ত্যাগ তিনি সেই দিন নির্দ্বিধায় স্বীকার করতে পেরেছিলেন বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে, ইসমাইলের পরিবর্তে জান্নাতি একটা দুম্বা দিয়ে এই কুরবানির ইতিহাস উম্মতে মুহাম্মাদের জন্য চালু করে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এজন্য শরীয়তের পরিভাষায় ঈদুল আজহার দিন আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলার নামে পশু জবাই করার নাম হচ্ছে কুরবানি। ছোট্ট একটা টিকা আপনার সামনে পেশ করি। আমরা কুরবানি করি আমাদের নিজেদের নামে, নিজেদের নামে না। আমার মা, আমার বাবা বা আমার আত্মীয় স্বজন যারা আছে, তারা যখন কুরবানির ছাগলটা গরুটা হাতে তুলে দেয়, মাঠে গিয়ে কুরবানি করবে, পিছন থেকে তার মা বলে দেয় বাবা কুরবানিটা আমার নামে করিও। বলে না নাই? বলেন দেখি, আল্লাহ তাআলার নাম ছাড়া যদি কোনো পশু জবাই করা হয়, এটা হারাম না হালাল? সম্পূর্ণ হারাম। শুধু হারামই নয়, এই পশুর গোশত খাওয়া হারাম। অথচ ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে কুরবানিতে পশু নিয়ে যাওয়ার সময় পিছন থেকে মা খালা ডেকে বলে যে কুরবানিটা আমার নামে দিও। অথচ কুরবানি কারণ নামে চলে না, কুরবানি হয় পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুল সালামের পক্ষ থেকে এবং তার পরিবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করলাম। কথা বুঝে আসেনি মনে হয়? নাম আপনার উল্লেখ থাকবে,
আপনার পক্ষ হয়ে, কিন্তু আপনার নামে যদি আপনি কুরবানি করেন, সারা জীবনের কুরবানি কোনোদিনই কবুল হবে না। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, কুরবানি যে দোয়া আমাদের নবী শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে, আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি এই কুরবানিকে কবুল করো। যদি আপনার কুরবানি অন্য কেউ জবাই করে দেয়, তাহলে সে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান ওয়া আহলি বাইতি, হে আল্লাহ তুমি আব্দুর রহমানের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এই কুরবানিকে কবুল করো, তাদের নামে নয়। কথা বুঝে আসেনি মনে হয়। এই জন্য শরীয়তের পরিভাষায় ঈদুল আজহার দিন সালাতের শেষে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যে পশু জবাই করা হয় তার নাম হচ্ছে কুরবানি। এখানে বলা বাহুল্য, সামনে আলোচনা আসবে, তাও বলে রাখি, কেউ যদি নামাজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার 1 মিনিট পূর্বে কুরবানি করে থাকে, তার কুরবানি বাতিল, তার কুরবানি বাতিল, তার কুরবানি বাতিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য খালি নামাজ শেষ সালাম ফিরেই দৌড় দিবেন, আগে গিয়ে কুরবানিটা করবেন খুতবা শেষ হওয়ার আগে, এই কুরবানি হবে না, আল্লাহ নবী নাকচ করেছেন। আমরা বারংবার আপনাদেরকে ঈদের মাঠে বলে থাকি, এবার আমি খুতবাও আপনাদেরকে বারবার বলেছি যে ঈদের নামাজ পড়েই শুধু আনুষ্ঠানিকতা শেষ নয়, নামাজ এবং খুতবা উভয়ই সম্পূর্ণ করার নাম হচ্ছে ঈদের আনুষ্ঠানিকতা। সম্মানিত উপস্থিতির জন্য এই ভুলটা যেন আমরা কেউ না করি। যাই হোক, বলছিলাম কুরবানি অর্থ নৈকট্য অর্জন করা। নৈকট্য অর্জন করা কার নিকটে? আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আর শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন সালাতের শেষে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তাআলার নামে যে পশু জবাই করা হয় তাকে বলে কুরবানি। ছেলে সোজাও লাইন সোজা করো। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন কুরবানির গুরুত্ব। আমরা অর্থ জানলাম, শরীয়তের পরিভাষা জানলাম, এবার জানবো কুরবানির গুরুত্ব কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল বুতনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, আর কুরবানির পশুগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য করেছি অনুগত আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম নিদর্শন স্বরূপ। তোমরা যে পশুগুলোকে কুরবানি করো, এই কুরবানিগুলোকে আমি আল্লাহ তাআলা উত্তম নিদর্শন করেছি। শুধু তাই নয়, তোমাদের জন্য রয়েছে তা হতে কল্যাণ। তোমরা যে পশু থেকে কুরবানি করবে, যে পশুটা আল্লাহ তাআলার নামে, এই পশুটা তোমাদের জন্য নিদর্শন। কি নিদর্শন? এই এত বড় একটা উট তুমি কুরবানি করছো, এই উটটা তোমার অনুগত, এটা হচ্ছে নিদর্শন। এত বড় একটা গরু ধরতে লাগে 5-7 জন মানুষ, 4-5টা দড়ি ইত্যাদি দিয়ে ধরে রাখতে হয়। এই পশুটা তুমি কুরবানি করো এবং সেখান থেকে তুমি খাদ্য ভক্ষণ করো, এত বড় দেহের অধিকারী পশু, এটাও তোমার অনুগত। আমি আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি। শুধু কি তাই? আল্লাহ বলছেন যে তুমি তোমাদের মধ্য থেকে আমি ওই পশু থেকে তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। শুধু কুরবানি করেই সেটাকে ফেলে দিবে এমনটা নয়, তোমরা সেখান থেকে তোমরা উত্তম রিজিক ভক্ষণ করো। আমরা জানি পূর্বের যুগের নিয়ম এমন ছিল, কুরবানি করে সেই কুরবানির গোশত কেউ খেতে পারত না। পূর্বের যুগের নিয়ম এমন ছিল যে শুধু পশু দিয়েই কুরবানি করতে হবে এমনটা নয়, শস্য দিয়েও কুরবানি পেশ করা যেত, বিভিন্ন মাধ্যমে কুরবানি পেশ করা যেত। আর কুরবানি পেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করবেন, আসমান থেকে আল্লাহ তাআলা আগুন পাঠিয়ে দিতেন, আগুন সেই কুরবানিকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিত। বোঝা যেত আল্লাহ তাআলা কার কুরবানি কবুল করছেন, কার কুরবানি কবুল করছেন না, কার টাকা হালাল, কার টাকা হারাম, কারটা সুদের, কারটা ঘুষের, কারটা কোন পন্থায় থেকে উপার্জিত টাকা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা প্রমাণ করে দিতেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন যে আমি তোমাদের জন্য এখানে উত্তম রিজিকের ব্যবস্থা রেখেছি, এজন্য তোমরা কুরবানি করবে। কুরবানি ঈদুল আজহা 10 তারিখে লক্ষ লক্ষ পশু জবাই হবে। গরিব, মিসকিন, অসহায়, এতিম, শিশু থেকে বৃদ্ধ সকলে মিলে একসাথে কুরবানির গোশত ভক্ষণ করবে। এই নিদর্শন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি এই কুরবানির মধ্যে, এজন্যই তোমরা কুরবানি করো।
মহান আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন যে তুমি তোমার রবের পথে, তুমি তোমার রবের উদ্দেশ্যেই সালাত আদায় করো এবং তার উদ্দেশ্যেই, তাকে সন্তুষ্টি করার জন্যই কেবলমাত্র কুরবানি করো। আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাইরেক্ট নির্দেশ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কুরবানি করার গুরুত্ব কত বেশি, কুরবানি করার গুরুত্ব কত বেশি, মানুষ কেন কুরবানি করবে। আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে আমি গরিব, মিসকিন, অসহায়, বিধবা, নারী, শিশু, গরিব যাবতীয় মানুষের জন্য এখান থেকে রিজিকের ব্যবস্থা করেছি, অতএব তোমরা কুরবানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইবনে মাজাহ খুলুন 3123 বর্ণিত হয়েছে, মান কানা লাহু সাহাদা ওয়া লাম ইয়াহু ফালা ইয়াকরাবান্না বুসান। আরে তোমাদের ভিতরে যদি কারো কুরবানি করার সামর্থ্য থাকে আর সে যদি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহের মাঠে উপস্থিত না হয়। তার মানে সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করো, তোমার ঈদের সালাত করার প্রয়োজন নাই। আল্লাহ নবী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুরুত্ব বুঝাতে গিয়ে, যে হে মানুষেরা তোমরা জেনে রাখো, যদি সামর্থ্য থাকার পরেও কুরবানি না করো তাহলে তোমরা ঈদের মাঠে উপস্থিত হবে না। তোমাদের জন্য ঈদুল আজহার সালাত নয়, ঈদুল সালাতে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নাই, ঈদের মাঠে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নাই। বোঝা যায় সামর্থ্য থাকলে অবশ্যই অবশ্যই কুরবানি করতে হবে, কারণ এটা হচ্ছে ইসলামের নিদর্শন সমূহের মধ্যে একটি মহান নিদর্শন, যা সুন্নতে ইব্রাহিম হিসেবে প্রচলিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন এবং সাহাবীগণ নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতঃপর অবরত ধারায় মুসলিম উম্মার সামর্থ্যবানদের মধ্যে একটি প্রচলিত উজ্জ্বল একটা নীতির নাম হচ্ছে কুরবানি করা। অতএব আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য প্রতি বছর সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, কুরবানি কেন করব, উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য নিয়ে কুরবানি করব? শুধু পশু জবাই করলেই কি হয়ে যাবে? না, আমার একটা অন্তরের উদ্দেশ্য থাকতে হবে, যে উদ্দেশ্যটা নিয়ে আমি কুরবানিটা করব, আল্লাহ রাস্তায় পশুটা জবাই করব। কুরবানির মূল উদ্দেশ্যই হলো তাকওয়া এবং আল্লাহ ভীতি অর্জন করা। কুরবানির প্রথম এবং প্রধান যে উদ্দেশ্য, আমাকে আল্লাহ তাআলার ভীতি এবং তাকওয়া অর্জন করতে হবে এই কুরবানির মাধ্যমে, যাতে মানুষ এটা উপলব্ধি করে যে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণেই এই শক্তিশালী পশুগুলো মানুষের অনুগত হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজ 22 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মাঝখানে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির চামড়া, তোমাদের কুরবানির রক্ত কিছুই আল্লাহর নিকট পৌঁছায় না। আল্লাহর নিকট যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে তাকওয়া। তোমরা কতটুকু নৈকট্য অর্জন করতে পেরেছো, কতটুকু ভীতিটা অর্জন করতে পেরেছো, তাকওয়া অর্জন করতে পেরেছো, এই তাকওয়াটা আল্লাহ তাআলা দেখবেন। তোমার কুরবানি করার উদ্দেশ্য কি? মানুষ দেখানো, মানব দেখানো, নাকি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা, তাকওয়া অর্জন করা? আল্লাহ তাআলা শুধু এটাই দেখবেন। এটা ছাড়া আল্লাহ তাআলা কুরবানির গোশত তোমাদের নিকট চায় না, কুরবানির মাংস তোমার নিকট চায় না, চামড়াও চায় না, রক্তও চায় না। শুধু চায় অন্তরে যে নিয়ত করেছো, ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি সঠিক থাকে, কুরবানি কবুল করবেন কে? আল্লাহ। নিয়ত ঠিক নাই, লক্ষ কোটি টাকা দিয়ে কুরবানি করে, একটা 10টা 50টা কুরবানি করেও এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আর নিয়ত খাস, টাকা অল্প, একটা ভেড়া কুরবানি করেছেন, ভেড়া, যদি নিয়তটা পরিষ্কার থাকে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ তাআলা এই 2 থেকে 3 হাজার টাকা একটা ভেড়ার মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আপনার জন্য জান্নাতকে লিপিবদ্ধ করে দিতে পারে। এজন্য গরু কুরবানি করতে হবে এমনটা নয়, আপনাকে উট কুরবানি করতে হবে এমনটা নয়। আমাদের সমাজে প্রচলিত প্রতিযোগিতা চলে যে গরু কুরবানি করতে হবে, ছাগল কুরবানি করলে ছাগলের গোশত গন্ধ করে ইত্যাদি, খেতে পারি না।
বিভিন্ন ভাবে আমরা এটাকে অনীহা প্রকাশ করে আমরা শেষ পর্যন্ত কি করি, যে নিজে একটা কুরবানি করতে না পারলেও গিয়ে ভাগ বসিয়ে 7 জন 10 জন 5 জনে মিলে একটা গরু কুরবানি করি। ঠিক নয় কি? কিন্তু আপনাকে গরু কুরবানি করতে হবে একথা আল্লাহ বলেননি। আপনাকে উটে কুরবানি করতে হবে একথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন যে সামর্থ্য অনুযায়ী নিয়তকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের উদ্দেশ্যে তুমি কুরবানি করো। অতএব বোঝা যায় আল্লাহ তাআলার নিকট কোনো কিছু পৌঁছায় না। আল্লাহ তাআলা দেখেন না আমার পশুটা খাটো নাকি লম্বা, আল্লাহ তাআলা দেখেন না যে আমার পশুটা গরু নাকি ছাগল, আমার পশু উট না দুম্বা, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ শুধু দেখছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন লিতাকওয়া মিনকুম। আল্লাহ শুধু অন্তরের তাকওয়াটা দেখছেন। আপনার টাকা বেশি, আপনি গরু দিবেন, এটাই আপনার অন্তরের তাকওয়া। আপনার টাকা বেশি, আপনি উট কুরবানি করবেন, এটাই আপনার তাকওয়া। আপনার টাকা কম, আপনি ভেড়া কুরবানি করবেন, এটাই আপনার তাকওয়া। কিন্তু নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এছাড়া দুনিয়ার এই প্রতিযোগিতার উদ্দেশ্যে যদি কেউ কুরবানি করে 60, 70, 80 বছরের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আল্লাহ তাআলা বলেন। কুরবানির হুকুম হচ্ছে কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। এটা কি নয়? ওয়াজিব বা ফরজ ইবাদত নয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সামর্থ্য থাকলে করবেন, সামর্থ্য না থাকলে ছেড়ে দিবেন, তাতে পাপ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না করে তাহলে সে যেন ঈদের মাঠে না যায়। কিন্তু আপনার সামর্থ্য নাই, আল্লাহ তাআলা আপনাকে বলেননি, আল্লাহ নবী আপনাকে বলেননি যে ঋণ করে হলেও, যে ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না এমন কোন ঋণ করে হলেও আপনি কুরবানি করবেন, এটা আল্লাহ নবী বলেননি। ঋণ করে কুরবানি করা যায়। আপনার টাকাটা অন্য কারো হাতে আছে, আপনি আপাতত একজনের কাছে 20,000 টাকা ধার নিয়ে কুরবানি করলেন, আপনি ঈদের 2-1 দিন পর বা 5 দিন 10 দিন পরে এটা পরিশোধ করার আপনার যোগ্যতা আছে, এমন অবস্থা এটা আপনার সামর্থ্য, আপনাকে কুরবানি করতেই হবে। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা মাঝে মাঝে কুরবানি সামর্থ্য থাকার পর ছেড়ে নিতেন। তার কারণ হলো তারা মানুষদেরকে এই মেসেজ দিতে চেয়েছেন, হে দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, তোমরা জেনে রাখো কুরবানি ফরজ কোন ইবাদত নয়, কুরবানি ওয়াজিব কোন ইবাদত নয়, কষ্ট করে হলেও তোমাকে কুরবানি করতেই হবে। এটা বোঝানোর জন্য এই যুগে, ওইটা বোঝানোর জন্য আর কোন মানুষের এটা বলার বা সামর্থ্য থাকার পরেও না করে এটা মানুষের নিকট পৌঁছানোর কোন প্রেক্ষাপট পরিস্থিতি নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তারা এটা মানুষদেরকে দেখিয়ে দিয়েছিলেন, সামর্থ্য না থাকলে কুরবানি করতে হবে না, এটা ফরজ কোন ইবাদত নয়, ভিক্ষা করে হলেও আপনাকে কুরবানি করতেই হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা বুঝতে পারলাম যে কুরবানি সুন্নতে মুআক্কাদা, সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে, সামর্থ্য না থাকলে কুরবানি করতে হবে না। এখন আসেন সামর্থ্য কাকে বলে, কতটুকু সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে, প্রশ্ন আছে না? আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, যার উপর যাকাত ফরজ এমন সম্পদ থাকলেই তাকে কুরবানি করতে হবে। না, আপনার উপর যাকাত ফরজ, আপনার সম্পদ আছে যাকাত দেওয়ার মতো, আপনি যাকাত দিবেন, যাকাতের সম্পদের সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কারণ আপনার 20 মণ ধান হয়েছে, কথার কথা, আপনি যাকাত দিবেন 1 মণ, আপনার ঋণ থাকলেও দিতে হবে 1 মণ, ঋণ না থাকলেও, কথা বোঝা আসেনি মনে হয়। জমি চুক্তি নিয়ে আবাদ করেছেন, 12-13 হাজার টাকা জমির মালিককে দিয়েছেন, এখন আপনি জমি আবাদ করেছেন, 20 মণের 1 মণ যাকাত তাও দিতে হবে। নিজের জমি আবাদ করলেও 20 মণে 1 মণই দিতে হবে। কিন্তু আপনার এখন ঋণ আছে, বাকি 15 মণ বিক্রি করে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। এমন অবস্থায় আপনার যাকাত কুরবানি আপনার উপর ওয়াজিব নয়, কুরবানি আপনার উপর সামর্থ্য নয়, আপনি এটা সামর্থ্য হিসাবে গ্রহণ করবেন না। কথা বোঝা আসেনি মনে হয়। অতএব যাকাত দেওয়ার সামর্থ্য থাকলেই যে কুরবানি দেওয়ার সামর্থ্য থাকবে একথা সঠিক নয়। যদি আপনার নিকট সামর্থ্য থাকে, আপনি ভাবতে পারেন যে আমি যে অর্থ দিয়ে কুরবানি করব, এই অর্থ দিয়ে কুরবানি করলে আমার যে ঋণ পরিশোধ করতে পারবো না, এমন কোন প্রেক্ষাপট আমার সামনে দাঁড়াবে না, তাহলে আপনাকে কুরবানি করতেই হবে। আল্লাহ তাআলা এটাকে আপনাকে বলেছেন। এবার আসেন কুরবানির তাৎপর্য কি। কুরবানির তাৎপর্য, 1 নম্বর তাৎপর্য, কুরবানির তাৎপর্য 1 নম্বর হচ্ছে
মুমিন হৃদয়ে আল্লাহর রাহে জীবন উৎসর্গ করা, জাজবা সৃষ্টি করা। এটা কুরবানির 1 নম্বর তাৎপর্য। মুমিন হৃদয়ে আল্লাহ তাআলার প্রতি তার জীবনকে উৎসর্গ করার জাজবা তৈরি করা। তার মানে হলো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করেছিলেন, তার মানে তার সন্তানকে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তিনি প্রস্তুত। আপনি যে কুরবানি করবেন, এই কুরবানির মাধ্যমে আপনাকে এই তাৎপর্য গ্রহণ করতে হবে, যদি কোনো সময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাক চলে আসে, আমি আমার নিজের জীবনকেও কুরবানিতে দ্বিধাবোধ করব না। প্রতি বছর এই লক্ষ লক্ষ পশু জবাই করার মাধ্যমে উম্মতে মুহাম্মাদি মুসলিম উম্মাহ এটা এখান থেকে তাৎপর্য গ্রহণ করবে যে যখন ডাক আসবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন হককে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে আমি কুরবানিতে দ্বিধাবোধ করব না, এই জাজবা সৃষ্টি হতে হবে কুরবানির মাধ্যমে। 2, ইব্রাহিমের ত্যাগপুত আদর্শের পূর্ণ স্মৃতিকে জাগিয়ে তোলা। প্রতি বছর কুরবানির মাধ্যমে এই স্মৃতিকে জাগিয়ে রাখতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আপনি একটু কল্পনা করে দেখেন, ওই দিন যদি ইসমাইল কুরবানি হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা যদি এই নিয়ম করে দিতেন, যত পৃথিবীতে বড় সন্তান আসবে, বড় ছেলে, এই ছেলেকে প্রতি বছর কুরবানি করতে হবে, তাহলে আপনার আমার ইমানি জাজবা কোথায় গিয়ে দাঁড়াতো? এটাকে শুধু স্মৃতি হিসাবে জাগিয়ে তোলার জন্য আল্লাহ তাআলা এই কুরবানির ব্যবস্থা করেছেন। প্রতি বছর কুরবানি দিবেন, আর ওই ইতিহাস আপনি জেনে রাখবেন, ওই ইতিহাস নিজের অন্তরে গেঁথে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করছিলেন, আর আমি মাত্র অল্প কয়েকটি টাকা দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় একটা পশু কুরবানি করব, তা আবার গোশত আমি খাবো। কথা বুঝেননি মনে হয়। এজন্য আপনাকে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শকে গ্রহণ করে কুরবানি তাৎপর্য গ্রহণ করতে হবে। 3, উত্তম খানা পিনার মাধ্যমে ইমানদার সমাজে আনন্দ ধারা বয়ে যাওয়া। উত্তম খানা পিনার মাধ্যমে ইমানদার মহলে, যারা ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর আদেশগুলো মেনে নেয়, তারা যে কুরবানি করে, এই কুরবানির আনন্দ ধারা একরকম। যারা নামাজ পড়ে না, যারা সিয়াম রাখে না, যারা আল্লাহর বিধান মেনে চলে না, তাদের কুরবানির আনন্দ ধারা আরেক রকম। আমি সালাত আদায় করি, আমার কুরবানি আমি যেই উদ্দেশ্য দিব, যে সালাত আদায় করে না সে উদ্দেশ্যে দিবে না, যে সুদের টাকা দিয়ে দিবে সে যে উদ্দেশ্য কুরবানি করবে, আর আমি খেটে খাওয়া রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমি হালাল টাকা দিয়ে যে কুরবানি দেব, আমার আনন্দ আর তার আনন্দ এক। আর এজন্য আমরা বলি ভাগা কুরবানি দেন, কিন্তু বেনামাজির সাথে ভাগা কুরবানি দিয়েন না। ভাগা কুরবানি দেন, যে সুদ খায় তার সাথে দিয়েন না। ভাগা কুরবানি দেন, যে ঘুষ খায় তার সাথে আপনার হাজার টাকা মিশ্রিত করে আপনি কুরবানি দিয়েন না। এটা আমার দাবি। কারণ আমার কুরবানি আনন্দ ধারা, আমি একটা পশু জবাই করবো আল্লাহর রাস্তায়, যেই ত্যাগ স্বীকার করে, যেই নৈকট্য অর্জনের লাভের উদ্দেশ্যে যে আনন্দ ধারায়, আর ঘুষের টাকা, সুদের টাকা, হারাম টাকা দিয়ে সে জবাই করবে, তার আর আমার ঐক্যমত, তার আমার আনন্দ ধারা, তার আমার আল্লাহ নৈকট্য অর্জন করা এক কাতারে দাঁড়াবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য ভাগা কুরবানি দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে দিবেন। আমরা ভাগামি কুরবানি দিতে বলছি না, আমরা সব সময় বলি আপনি একা একটা পশু জবাই করেন। এইখানে উদাহরণটা চলে আসলো। এবার বলেন দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যদি ইসমাইল কুরবানি হয়ে যেত, তাহলে পুরো গ্রাম মিলে একটা সন্তান কি খুঁজে পাওয়া যেত যে পুরো গ্রাম মিলে একজনের সন্তানকে ভাগায় কুরবানি করত? কথা বুঝেননি মনে হয়। মনে করেন আমার সন্তানকে আমি কুরবানি দিব না, ওনার সন্তানকে উনি দিবে না, এই গ্রামে কোন লোক নাই, একজন গরিব মানুষকে যদি আপনি লাখ লাখ টাকা সবাই মিলে দেন, দিয়ে বলেন অন্তত এইবার গ্রামের পক্ষ থেকে তোমার ছেলেটাকে কুরবানি করতো না। কারণ একটা জান এতগুলো মানুষের জন্য উৎসর্গ করা যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা ভাগা কুরবানির বিরোধী নয়। আপনি ভাগা কুরবানি দেন, দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করেন, আমার কুরবানির টাকাটা যেন কোনো ঘুষখোর, কোনো সুদখোর, কোনো বেনামাজি, কোনো হারামখোরের টাকার সাথে মিশে না যায়। সম্মানিত উপস্থিতি,
তাহলে কুরবানি দেওয়ার 3 নম্বর তাৎপর্য হচ্ছে উত্তম খানা পিনার মাধ্যমে আনন্দ ধারা বজায় রাখা। ওই দিন যে সারা বছর কোনোদিন গোস্ত খেতে পায়নি ভিক্ষুক, ওই দিন সে গোস্ত খাবে। মিসকিন সেও গোস্ত খাবে, এতিম সেও গোস্ত খাবে, বড়লোক সেও গোস্ত খাবে, সকলেই মিলে এই দিনটাতে গোস্ত ভক্ষণ করবে। আল্লাহ তাআলা এটাই তাৎপর্য দিয়েছেন যে 10 জিলহজ এমন একটা দিন যে কুরবানির মাধ্যমে গরিব, মিসকিন, অসহায়, বিধবা সকলে মিলে এক কাতারে দাঁড়িয়ে আনন্দ ধারায় গোস্ত পান করবে। এটাই হচ্ছে কুরবানির তৃতীয় তাৎপর্য। 4, ভোগের বিপরীতে ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করাই হচ্ছে কুরবানির তাৎপর্য। ভোগের মাধ্যমে নয়, কিসের মাধ্যমে? ত্যাগের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে। ত্যাগের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় কেন? আচ্ছা বলেন দেখি, এখন যদি বাজারে একটা গরু জবাই হয়, আপনি গিয়ে যদি বলেন আমাকে 2 কেজি গোস্ত দাও, টাকা পয়সা দিব না, আপনাকে দিবে? দিবে না। আগে নগদ টাকা দাও, তারপর গোস্ত নাও। দোকানদারকে গিয়ে যদি বলেন 1 কেজি গোস্ত দাও, টাকা পয়সা নাই, দোকানদার গোস্ত দিবে? দিবে না। যদি জোর করেন দিবে ডান্ডার বাড়ি। আর এই কুরবানির দিন এমন একটা দিন, এর তাৎপর্য এমন একটা তাৎপর্য, 3 লক্ষ টাকা দিয়ে আমি গরু কুরবানি করেছি, আর 2 লক্ষ টাকা মানুষের নিকটে বিলিয়ে দিলাম, 1 লক্ষ টাকা নিজে ঘরে নিয়ে আসলাম। তাই নয় কি? আমি কুরবানির গোস্ত যদি 3 ভাগে বিভক্ত করি, তাহলে 3 লক্ষ টাকা বিভক্ত হয়ে গেল। 2 লক্ষ টাকার গোস্ত মানুষকে বিতরণ করে দিলাম বিনা দ্বিধায়। আমার অন্তরে কোনো সংকটই তৈরি হলো না, এতগুলো গোস্ত মানুষকে বিলিয়ে দিলাম। কারণ কুরবানির উদ্দেশ্য ভোগে নয়, ত্যাগেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। ত্যাগ স্বীকার করতে হবে। আমি এত টাকা দিয়ে কুরবানি করলাম, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এই ত্যাগকে স্বীকার করেছি, অতএব এই গোস্ত আমি একা খেতে চাই না, আমার পাড়া প্রতিবেশী, আমার সমাজের আশেপাশে সকলকে, মানুষকে নিয়ে আমি এই কুরবানি গোস্তকে ভক্ষণ করতে চাই। এটাই হচ্ছে কুরবানির 4তম তাৎপর্য। 5 নম্বর তাৎপর্য হচ্ছে শিরকের বিরুদ্ধে তাওহীদের বর্ত ঘোষণা করা। শিরকের বিরুদ্ধে তাওহীদের বর্ত ঘোষণা। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি তোমাদের নিকট থেকে মুখ ফিরে নিলাম, আমার মুখকে ঘুরালাম সেই রবের দিকে যিনি একক, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমি তার দিকে আমি আমার এই চোখকে, আমার মুখমণ্ডলকে, আমার চেহারাকে ঘুরিয়ে নিলাম। আমি শিরকের অন্তর্ভুক্ত নই, আমি তোমাদের মতো শিরিককারী নই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন শিরককে ছেড়ে দিয়ে তাওহীদের বর্ত ঘোষণা করেছিলেন। ঠিক একইভাবে আমি সারা বছর কোন পীরের মাজারে গরু ছাগল দিয়ে নয়, কোন খানকায় গরু ছাগল দিয়ে নয়, শুধুমাত্র আল্লাহ তার তাওহীদের বর্ত ঘোষণা করার জন্য একদিন একই সাথে হাজারো মানুষের সঙ্গে আল্লাহ তাআলা তাওহীদের বর্ত ঘোষণা করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এই পশু জবাই করলাম। এটা হচ্ছে তাওহীদের বর্ত ঘোষণা করা। এটা হচ্ছে কুরবানির তাৎপর্য। আপনি সারা জীবন কুরবানি করেন, তাৎপর্য যদি না জানেন, যদি আপনি কি কারণে কুরবানি দিচ্ছেন এটা না জানেন, তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কিভাবে কবুল হতে পারে? অতএব অবশ্যই কুরবানি দেওয়ার উদ্দেশ্য, কুরবানির তাৎপর্য, কুরবানির গুরুত্ব সবগুলো জেনে শুনেই আপনাকে কুরবানি পেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় একদম শেষের দিকে। এবার আসেন ফাজাইল, ফজিলত কি? প্রথম ফজিলত আমরা বলবো জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। এই যে এখন আমরা জিলহজ মাসে অবস্থান করছি, তাই না? আজকাল জিলহজ মাসের 2য় দিন। এই জিলহজ মাসের 10 দিন, গত সময় একটু কাজ আপনাকে দিয়েছিলাম, বুখারী 969 বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামুল 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জিলহজ মাসের প্রথম দশকের যেই সৎকর্মের ফজিলত আল্লাহর নিকট যত বেশি অন্য কোন সময়ের, বছরের অন্য কোন দিনের সৎকর্ম আল্লাহর নিকট এত বেশি প্রিয় নয়। যত বেশি প্রিয় এই 10 দিনের সৎকর্ম, অর্থাৎ যেদিন থেকে চন্দ্র উঠবে কুরবানির দিন পর্যন্ত এই 10 দিনের আপনার তাৎপর্য, এই 10 দিনের সৎকর্ম আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয়। ক্বালা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, জিহাদের চাইতেও কি এই 10 দিনের সৎকর্ম আল্লাহর নিকট বেশি প্রিয়? সাহাবীরা প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, জি, জিহাদের চাইতেও এই 10 দিনের সৎকর্ম আল্লাহর নিকট বেশি প্রিয়।
সুবহানাল্লাহ। জিহাদ মানে আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করার জন্য আমি জিহাদে লিপ্ত হয়েছি। যখন তখন আমি শহীদ হয়ে যেতে পারি। আল্লাহ নবী বলছেন শহীদেরা বিনা হিসাবে জান্নাত প্রবেশ করবে। কি হিসাবে? বিনা হিসাবে। যদি তার ঋণ না থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, যদি তার নিয়াতটা পরিশুদ্ধ থাকে। আল্লাহ সাল্লাম বললেন এই 10 দিনের সৎকর্ম জিহাদের চাইতেও উত্তম আল্লাহ করে। তবে আল্লাহ বলছেন তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। আল্লাহ সাল্লাম বলছেন তবে এই চাঁদ ওঠার আগেই যে তার নিজেকে, তার মাল এবং তার নিজেকে নিয়ে জিহাদে রওনা দিয়ে দিয়েছে সে ব্যতীত, সে তো আগেই চলে গেছে, সে ব্যতীত এই 10 দিনের সৎকর্ম আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয়। অতএব এই 10টা দিন আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি দান সাদকা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে, মাঝে মাঝে সিয়াম আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাতের 7ম খণ্ডের 52তে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু এই প্রথম দশকে তিনি মাঝে মধ্যে সিয়াম রাখতেন। অতএব আমাদেরকে মাঝে মধ্যে সিয়াম আদায় করতে হবে। 2 নম্বর ফজিলত এই 10 দিনের মধ্যে আরাফার দিনের সিয়াম। কোন দিনের সিয়াম? আরাফার দিনের সিয়াম। যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত থাকবেন সেই দিন আপনাকে সিয়াম পালন করতে হবে। ওই যারা আরাফার ময়দানে উপস্থিত থাকবেন তারা ব্যতীত, মানে হাজী সাহেবেরা ব্যতীত বাইরের দুনিয়ার যত মানুষ আছে সেই দিন সিয়াম পালন করে। সহিহ মুসলিম 1162 বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আশাবাদী আরাফার দিনের সিয়াম আদায় করলে পূর্বের 1 বছর পরের 1 বছরের পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। মানে গত 1 বছর যত পাপ হয়েছে সামনের 1 বছর যত পাপ হবে আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ তাআলার পাওয়ার, এটা আল্লাহ তাআলার ক্ষমতা। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই আরাফার সিয়ামকে পালন করে থাকে, সুবহানাল্লাহ। এখন আসেন দুআশা। আরাফার দিনের সিয়াম আমরা পালন করব কবে? বাংলাদেশে নিয়ম অনুযায়ী যেদিন হাজী সাহেবেরা আরাফার ময়দানে উপস্থিত থাকেন সেদিন থাকেন 9 জিলহজ। কতই জিলহজ? 9 জিলহজ সেদিন আরাফার ময়দান থাকেন। সৌদি আরবে বা তার আশেপাশে যে রাষ্ট্রগুলো সেদিন 9 জিলহজই আরাফার সিয়াম আদায় করে। কিন্তু আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ আমরা কোন দিন সিয়াম আদায় করব? কারণ যেদিন হাজিরা আরাফার ময়দানে থাকেন ওই দিন আমাদের এখানে 8 জিলহজ। কয় জিলহজ? 8 জিলহজ। এজন্যই সৌদি আরবে ঈদ হবে শুক্রবার, আমাদের এখানে ঈদ হবে শনিবার। তাহলে একদিন ডিফারেন্স। সম্মানিত উপস্থিতি, হাদিসে বর্ণিত হয়েছে সিয়ামু ইয়াউমু আরাফা। হাদিসে কোনো তারিখের কথা বর্ণিত হয়নি, হাদিসে কোনো আপনার নির্দিষ্ট করে কোনো বারের কথা বর্ণিত হয়নি। হাদিসে বর্ণিত হয়েছে আরাফার দিন। যেই দিন আরাফার হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত থাকবেন, আপনি পৃথিবীর যে কোনো স্থানে থাকেন না কেন, সেটা যদি 3 দিন পরেও হয়, 3 দিন আগেও হয়, তাহলে ওই আরাফার দিনের সাথে মিলিয়েই আপনাকে আরাফার সিয়াম আদায় করতে হবে। এ কথাই চূড়ান্ত, এ কথাই চূড়ান্ত। এখন যদি আপনি 9 জিলহজ এই আরাফার সিয়ামটা আদায় করেন, ওই দিন হাজী সাহেবরা কি করবেন? কুরবানি করবেন। ঈদের দিন ওখানে যদি কুরবানি করছেন, হাজী সাহেবরা সেই দিন আরাফার ময়দানে উপস্থিত নাই, তার মানে ওই দিন ওই ফজিলত নাই। অতএব আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত থাকবেন সেই দিনে এই আরাফার সিয়াম পালন করতে হবে। এ কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিত, যাই হোক, আমরা আলোচনার সামনের দিকে এগোচ্ছি না। আগামী জুমাতে আমরা ইনশাল্লাহ কুরবানির কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো, কিছু মাসলা মাসাইল। যেহেতু আমরা শনিবারে কুরবানি করবো ইনশাল্লাহ, আমরা এই মাসলা মাসাইল গুলো শুক্রবারে যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদের বেশি মনে থাকবে। কুরবানির দিন আমরা এটা যথামতো ইনশাল্লাহ পালন করতে পারবো। শুধু আপনাকে শুধু এতটুকু বলে রাখি, যেটা গত জুমাও বলেছিলাম আপনাকে, সেটা হলো কুরবানির পশুটা যেহেতু ক্রয় করার সিজন চলছে, এখন আপনি কুরবানির পশুটা ক্রয় করবেন। ছাগল, গরু, উট প্রত্যেকের নর এবং মাদি, দুম্বা এবং ভেড়া ছাগলের মধ্যে গণ্য হবে। আপনার 4 ধরনের পশু কুরবানি করা যাবে না, গত জুমায় বলে দিয়েছিলাম, আজকে আবার বলে দিই। 1, স্পষ্ট খোরা। স্পষ্ট খোরা যদি থাকে এই পশু কুরবানি করা যাবে না। 2, স্পষ্ট কানা। যদি কানা দেখতে না পায় এরকম পশু কুরবানি করা যাবে না। 3 নম্বর, স্পষ্ট রোগী, এরকম পশু কুরবানি করা যাবে না। বিভিন্ন রোগে আক্রান্ত, দেখা যাচ্ছে তার রোগ, এমন কোন রোগী কোনো কুরবানি করা যাবে না। 4 নম্বর, স্পষ্ট জীর্ণ শীর্ণ, একদম শুকনা খিটখিটে হয়ে গেছে, শুধু হাড়গুলো দেখা যায়, কোনো মাংস নাই, এমন কোন পশু কুরবানি করা যাবে
না, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোরা পশু যার খোরামি স্পষ্টভাবে প্রকাশিত এমন পশু কুরবানি চলবে না। অন্ধ পশু যার অন্ধত্ব সম্পূর্ণভাবে প্রকাশিত এমন পশু কুরবানি করা চলবে না। রুগ্ন পশু যার রোগ দৃশ্যমান দেখা যায় এমন কোন পশুর দ্বারা কুরবানি চলবে না। তারপরে এবং খিনকায় জীর্ণ শীর্ণ পশু যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে এমন কোন পশু দ্বারা কুরবানি চলবে না। অতএব আমরা কুরবানির পশু কেনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে কুরবানি করবো। কারণ কুরবানির হাটে গিয়ে দেখবেন মানে শুধু 2 নম্বর আর 2 নম্বর। কুরবানির হাটে কুরবানির পশুও বিক্রি করছে 2 নম্বরই করে। আমি গত হাটের আগে হাটে 2টা ছাগল কিনেছি, এমন ঠকানটা ঠকিয়েছে আমাকে। বাড়িতে নিয়ে গেছি, যে পশু দেখে সকালে উঠে দেখি পশু চিনি না, ছাগল চেনা যায় না। কি ব্যাপার? দেখি যে কমপক্ষে 5 লিটার পানি খাইয়েছে, নল দিয়ে পানি খাইয়ে এমন তাজা করে কুরবানির পশু জবাই করেছে। কুরবানির পশু বিক্রয়ের ক্ষেত্রেও মানুষ এতটা ঠকবাজি হতে পারে। অর্থাৎ কিন্তু যে ব্যক্তি এটা বিক্রি করেছে কিন্তু মুসলমান, ও কি ও হিন্দু না, ও কি আমি যার কিনেছি ও মুসলমান। এই যে কুরবানির পশু নিয়েও যারা এরকম মানে অসাধু ব্যবসায়ী হিসেবে মানুষকে ঠকাচ্ছে, আপনি মনে রাখবেন আল্লাহর কসম কিয়ামতের মাঠে তাদের জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে, চিরতরে হারাম হয়ে যাবে। কারণ এই যে ঠকিয়ে পশুটা বিক্রয় করেছে এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যদি কাবা ঘরে গিলাপ ধরেও সে ক্ষমা চায়, ক্ষমা হবে না। যার কাছে পশু বিক্রি করেছে এভাবে ঠকবাজি করে, তার কাছে গিয়ে যদি ক্ষমা নিতে না পারে এই পাপ ক্ষমা হওয়া সম্ভব নয়। আরো সারা জীবন আমাকে আর খুঁজে পাবে কোথায়? ও যদি আমার কাছে ক্ষমাই না চায় তাহলে কিয়ামতের মাঠে এই পাপ নিয়ে সে উঠবে, তার জন্য জাহান্নাম একদম চিরতরে স্পষ্ট। অতএব দিনী ভাইদেরকে বলবো যে আপনারা কুরবানির পশুকে মোটা তাজা করবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ইউরিয়া সার খাইয়ে বিভিন্ন ফুলানো জাতীয় ইঞ্জেকশন করে যদি আপনি পশু মোটা তাজা করেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নিকট আপনাকে জবাবদিহি করতেই হবে। আপনি সাধারণ ন্যাচারাল ভাবে আপনার পশুকে মোটা তাজা করেন, ভিটামিন খাওয়ান, যেগুলো ন্যাচারাল ভাবে ভিটামিন খাওয়ালে আপনার পশু রুচি বাড়বে, আপনার পশু মোটা তাজা হবে। কিন্তু ইউরিয়া সার দিয়ে মোলাসেস তৈরি করে আপনি এই সার খাইয়ে যদি একটা পশুকে মোটা তাজা করেন, এই পশুটা প্রত্যেকটা মানুষের জন্য ক্যান্সারের মতো ঝুঁকি এরগ্রস্ত। অতএব এই সমস্ত 2 নম্বরই করে পশু মোটা তাজা করে যদি আপনি এই কুরবানির বাজার ধরার চেষ্টা করেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার নিকট জবাব দিয়ে করতেই হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে ব্যক্তির নিকট পশুটা বিক্রি হয়েছে সে যদি আপনাকে ক্ষমা না করে, এই পশুর এটা কত বড় পাপ আপনি ভাবতে পারেন। এই পশুটা আমি একটা গরু কুরবানি করলাম, এই পশুর গোশতটা সমাজের প্রত্যেকটা বাড়িতে পৌঁছবে না, যারা কুরবানি করে না তাদের বাড়িতে পৌঁছবে না। সকলে মিলে খেলে তাদের ভিতরে যদি কোনো প্রকার সমস্যা হয়, সমস্যা তো হবেই, যদি কোনো সমস্যা হয় এটা আপনি আজকে বুঝতে পারবেন না, 20 বছর পরে বুঝবেন। এই যে আপনি মানুষের নিকটে রোগ ছড়িয়ে দিলেন, প্রত্যেকটা মানুষ কিয়ামতের মাঠে আপনাকে মামলার কাঠগড়ায় দাঁড় করাবে। প্রত্যেকের নিকট ক্ষমা নিতে হবে। যদি ক্ষমা নিতে না পারেন আপনার নেকি সকলকে ভাগ করে দিয়ে 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 তাকে দেখবেন আপনার কোনো নেকি নেই। যখন আপনার নেকি নাই আরো মানুষ আছে তখন কি হবে? আল্লাহ বলবেন তোমাদের পাপগুলোর উপর ঢালো, পাপগুলো ঢেলে দিয়ে ওই ব্যক্তিরা জান্নাতে চলে যাবে আর এই ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব অনুরোধ করবো আপনাদেরকে, যারা ব্যবসায়ী আছেন এই সমস্ত ধোঁকাবাজি করে ব্যবসা করবেন না। যারা গরু মোটা তাজা করছেন এই ইউরিয়া সার খাইয়ে বিভিন্ন ইঞ্জেকশন করে আপনার মানুষের ক্ষতিকর যে বস্তুগুলো যেগুলো দিয়ে পশু মোটা তাজা করে এগুলো বাজারে ছাড়বেন না। তাহলে কিয়ামতের মাঠে আপনার জন্য খুব কঠিন ভয়াবহ অবস্থা আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই সমস্ত অসাধু ব্যবসায়ী থেকে হেফাজত করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান, তুমি আমাদের সকলকেই উত্তম পশু কুরবানি করার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নিকট আমরা দোয়া করতে চাই, তুমি আমাদের যে কুরবানিটা করব এই কুরবানিটা যেন কবুলযোগ্য কুরবানি হয়, এমন একটা কুরবানি তোমার নিকট পেশ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হারাম টাকা থেকে বিরত থেকে হালাল পন্থায় উপার্জিত টাকা দিয়ে যেন আমরা তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষ একটি কথা, আপনারা বাইরে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে 2.5 টন রড ক্রয় করেছি এবং মোটামুটি 4000 ইট ভাঙ্গা হয়েছে। আরো 2000 ইট খুব অতি শীঘ্রই ভাঙ্গা হবে ইনশাআল্লাহ। আজকে মিস্ত্রি কাজ ধরার কথা ছিল, বৃষ্টির কারণে হয়তো বা কাজটা ধরতে পারেনি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে। আপনাদের নিকটে যে অর্থটা রয়েছে,
যে নির্দিষ্ট পরিমাণ অর্থটা আপনার নিকট সামাজিকভাবে ধরা হয়েছে, আপনি খুব দ্রুত সময়ে এটা আমাদের নিকট পৌঁছাবেন বলে আমাদের জোরালো দাবি। আপনি দেখেন, যদি আপনি টাকাটা নাও দেন, আল্লাহর দিনের কাজ ধীরে হলেও হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি দূর থেকে শুধু হিংসা করবেন, দূর থেকে জ্বলবেন, কিন্তু দেখবেন একদিন না একদিন প্রতিষ্ঠান দাঁড়াবে, বিল্ডিং দাঁড়াবে, আর দূর দিয়ে আপনি যাবেন, অন্তরে প্রশান্তি হবে না। যদি আপনি একটা টাকা দেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিষ্ঠান থেকে তাকাবেন, অন্তরটা আপনার প্রশান্তিতে ভরে যাবে। এই বিল্ডিংটা করার সময় আমি একটা টাকা দিয়েছিলাম। এই যে আপনার একটা প্রশান্তি, এই প্রশান্তিটা আপনি বয়ে আনুন হিংসা বিদ্বেষ থেকে দূরে থেকে, শুধুমাত্র আল্লাহর জন্য। জিলহাজ মাস চলছে, আমি বলবো এই জিলহাজ মাসের দশকের যে আল্লাহ তাআলার নিকট সৎকর্ম সবচেয়ে বেশি প্রিয়, অতএব আমরা যেন বেশি বেশি আমরা এই জিলহাজ মাসের এই দশকের মধ্যেই আমরা টাকা করে দিতে পারি। এই জন্য আপনাদের নিকট আমার জোরালো দাবি। 2.5 টন রড কিনা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2,27,000 টাকা। 3 গাড়ি ইট, অর্থাৎ 6,000 ইট এসেছে। 3 জন ভাই দিয়েছেন আমাদের 3 গাড়ি ইট। আমাদের মকবুল খালু দিয়েছেন 1 গাড়ি, আব্দুল ওয়ারিস খান মামা দিয়েছেন 1 গাড়ি, আমাদের শাহিন চাচা 1 গাড়ি দিবেন, এখন পাঠান না, হয়তো আজকালটার মধ্যে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। আমাদের 6 গাড়ি ইট আলহামদুলিল্লাহ হয়ে গেছে। 2.5 টন রডের ভিতরে আমাদের মোটামুটি এখনো 60 থেকে 62,000 টাকা দোকানে বাকি আছে। বাকি টাকাগুলো আমরা পরিশোধ করেছি। এখন যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের সমাজ থেকে এই পর্যন্ত টাকা আমার নিকট জমা হয়েছে মাত্র 42,100 টাকা। কত টাকা? 42,100 টাকা আমার নিকট জমা হয়েছে। আর রড কিনেছি আমরা 2.5 টন। তাহলে বুঝতেই পারতেছেন বাকি টাকাটা আমরা বাইরে থেকে কিছু দিনী ভাইয়ের সহযোগিতায় আমরা এটা করে করতে পেরেছি। এখন মিস্ত্রি খরচ প্রয়োজন, আরো অনেক খরচ প্রয়োজন, ভালো লাগবে, ইত্যাদি লাগবে। আপনার দ্রুত সময়ে, ধান কাটার মৌসুম চলছে, এখন সবার হাতে টাকাও আছে, আপনি অবশ্যই আপনার অর্থটা খুব দ্রুত সময়ে আমাদের নিকট পৌঁছিয়ে আমাদের নিকট থেকে রিসিপ্ট গ্রহণ করে যাবেন ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম প্রতি সপ্তাহে প্রয়োজনে আমি খুতবার শেষে আপনাদেরকে হিসাবটা দিয়ে দিব। এই সপ্তাহে যদি হিসাব আপনাকে দিতে যাই, 42,100 টাকা এ পর্যন্ত সমাজ থেকে উঠেছে। আমরা রড কিনেছি 2,27,000 টাকা। আনুষঙ্গিক আরো অনেক খরচ করা হয়েছে, এজন্য বাকি কিছু টাকা আমাদের দোকানে বাকি আছে, আরো অনেক টাকার প্রয়োজন। অতএব আপনাদেরকে বলবো অবশ্যই দ্রুত সময়ে এই টাকাগুলো পৌঁছাবেন। বিশেষ করে এই প্রথম দশক, এই দশক চলছে, এই দশকের ভিতরে পৌঁছাবেন, যাতে করে আপনার দানটা আল্লাহ তাআলার নিকট এই গোটা বছরের দ্বারা যাতে সবচেয়ে উত্তম হয়। আল্লাহ তাআলা তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর রাস্তায় অন্তত 15টা দিন নিজেকে অক্ষ করে দেন। আপনি একটা নিয়োগ করেন যে আমি 60-70 বছর আমার হায়াত আল্লাহ দিয়েছেন, আমি 15 দিনের ইনকাম, যত টাকা ইনকাম আসবে এই 15 দিনের ইনকামটা আমি আল্লাহর এই দিনের রাস্তায় খরচ করে দিব। আল্লাহ তাআলা আপনাকে ইনকাম করার বয়স দিয়েছেন 50 বছর, 60 বছর, 70 বছর, 10 বছর, 20 বছর। 15টা দিনের ইনকাম আপনি দিতে পারবেন না আল্লাহর রাস্তায়? পারবো ইনশাল্লাহ, চাইলেই পারবো, চাইলেই পারবো ইনশাল্লাহ। আপনি নিয়োগ করেন 1 মাসের ইনকাম দেন, কেউ 2 মাসের ইনকাম দেন, কেউ এমন নিয়োগ করেন যে এই 1 মাসের ভিতরে আমার যত টাকা ইনকাম হবে আমি এই আমার পরিবারের খরচ রেখে বাকি টাকাটা আমি কোনো পথে দিব না, এই টাকাটা আমি শুধু আল্লাহর রাস্তায় অর্থ করে দিলাম। দেখবেন এই যে 60, 70, 80 বছরের 15 দিনের অক্ষর টাকা যে আপনি আল্লাহর রাস্তায় দিলেন, এই টাকার বিনিময়ে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করতে পারেন, পারেন না? পারেন। অতএব আপনারা দ্রুত সময়টা পৌঁছাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ইতিমধ্যে যে সমস্ত দিনী ভাইয়েরা বিভিন্ন জায়গায় থেকে আমাদের নিকট আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের দানের কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে উত্তম জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রবাস থেকে যে সমস্ত ভাইয়েরা আমাদের নিকট টাকা পাঠিয়েছেন এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় থেকে দিনী ভাইরা আমাদের নিকট থেকে আমাদের সাথে যোগাযোগ করে অর্থ ডোনেশন করেছেন, আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসায় যত ছাত্র পড়াশোনা করবে তাদের যত নেকি হবে সমপরিমাণ নেকি যেন আল্লাহ তাআলা তার আমল নামে পৌঁছিয়ে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদেরকে একটা আহ্বান জানাবো, একটু সকলে আন্তরিক হয়ে একটু আহ্বান এগিয়ে আসেন। যারা দিয়েছেন তারা আরো দিবেন, যারা দিয়েছেন তারা আরো দিবেন। এই প্রতিষ্ঠান আপনাদেরকে দাঁড় করাতেই হবে ইনশাআল্লাহ। আপনি যদি না দেন, আমি আপনাকে বলেছি, না দিলেও প্রতিষ্ঠান দাঁড় হবে। দূর থেকে দেখবেন অন্তরে খারাপ লাগবে, হিংসা জ্বলবেন, আর 1 টাকা দিবেন, দূর দিয়ে যাবেন, অন্তর প্রশান্তি আসবে। সর্বোপরি প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, প্রতিষ্ঠানের ছাত্রদেরকে কবুল করেন, শিক্ষকদেরকে কবুল করেন, আর যারা হিতাকাঙ্ক্ষী বিভিন্ন ভাবে সহযোগিতা করছে আল্লাহ তাআলা যেন প্রত্যেকের নিয়তকে কবুল করে কিয়ামতের মাঠে জান্নাতে মেহমান হিসেবে তাদেরকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
যে সমস্ত ভাইরা দান করেছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের রিজিকে আরো বারাকা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না